রাত্রি হবে না, 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা সুম্মা নুফিকা ফিহি উখরা। এরপরে আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন, যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, উঠে চারিদিকে তাকাবে সবাই। বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার? জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে, এখন আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে, তখন আর একটা বাচ্চা, পাগল, খ্যাপা, কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে, আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলতে চাইছে, হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম, আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে, আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে। ফেরেশতারা বলবে, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো, ও জ্ঞানী ব্যক্তি তোমরা কোথা আছো, চলো তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাহাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাফাহাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো, আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি? ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম। সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে
তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসর বসে শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সবসময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে জোরে বলেন, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন। আল্লাহর গোলাম, একবার জ্ঞানীর পরিচয়টি দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। ইয়ার মুখে আল্লাহর নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিম ঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল, এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তোমার হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন। কি এলান করবেন? ওয়াউজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা ঘুষছে। মনে মনে ভাবছে কে দিবে রে, কে দিবে রে। বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলেন না? এত বড় দোয়া দিলাম। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঝে মাফ করুন। আমরা হিসাব চাই না, আল্লাহর দয়া চাই। আল্লাহ দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন না, কাকে দেবে? গরু ছাগলকে দেবে? আমাদের কি দেবে? মাফ করে দেবে ভাই, কোনো টেনশন নেই। তবে বড় বড় গুনাহ করিয়েন না, শিরক করিয়েন না, এগুলো তো একটু তওবা করেন। অনেক আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াতে আল্লাহ এলান করবেন, হাসরবাসী, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। যতগুলো লোক আছে, এটা কি, এটা ইস্তাহার। তোমরা যতজন এসে, ইস্তাহারের বাহার কত রে ভাইরে? মনে হচ্ছে এই জেলাতে জালসা করবো খালি। যতজন, আমার নামটা দেখেন ভুল লেগে, মোহাম্মদ, ময় আকার দ হবে। এই হাসরবাসী তোমাদের আমলনামা রেডি। আল্লাহ বলছে চলে এসো, নিজের নিজের আমলনামা নিয়ে নাও আর নিজের নিজের রাস্তা ধরে নাও। কিন্তু কিন্তু আমলনামা যখন নিতে আসবি, তখন দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি। ওয়াজিয়া বিন নবীন, তুমি যে নবীর উম্মত, সেই নবীকে সঙ্গে করে নিয়ে আসবে, নাইলে আমলনামা পাবে না। ওয়াশ শুহাদা, তুমি যে আমল করেছো দুনিয়াতে, তার সাক্ষীটাকেও নিয়ে আসবে।
একদিকে নিয়ে আসবে নবীকে, অন্যদিকে নিয়ে আসবে সাক্ষীকে। দুইজনকে যখন নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে দিব, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। যারা জাহান্নামী, যাদের অনেক হিসাব বাকি আছে, জাহান্নাম যাবে, এরা তো আর ভয়ে নবীকে খুঁজেও পাবে না, নবীর কাছে যাবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, শুনেলেন, কিয়ামতের ময়দানে বিশ্বনবীর জীবনে কাউকে ধুমকে দেয়নি। বিশ্বনবীর ঘরে ইহুদি নাসারাও পর্যন্ত নিমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছে, খেয়েছে। আল্লাহর নবী এত ভালো ছিলেন, কাউকে ধুমকে কোনোদিন তেরে দেননি। কিন্তু হাজে কাউসারের দিন তিনি তেরে দেবেন। সোহকান সোহকান লিমান গায়রা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি, এই বলে আল্লাহ রসুল তেরে দেবেন। কঠিন কিয়ামতের দিনটা এত জটিল হবে, ওই দিন তেরে দেবে। তাই আমল নামা নিয়ে আসতে বলা হয়েছে। কলাক্সিবেল গেট দেখেছেন? হাদিসটা মুসলিম শরীফে আছে। এখন তো অনলাইনে পাসপোর্ট হয়, আগেকার যুগে ছিল আপনার ফর্ম নিজে কলকাতায় জমা দিতে হতো। আপনাদের শিলিগুড়িতে আছে কিনা জানি না, অনেক আগেকার কথা বলছি। যে জানলাতে জমা দিতাম ও ভিতরে আছে, আমি বাইরে আছি। আর যদি বলতো যে এই লেখাটা ভুল, আর দ্বিতীয়বার ফর্ম দেওয়া যেত না, ঘুরে ঘর আছে। আর দুদিকে দুটো পুলিশ আছে, ঠেলে সরিত, এবার চল তুমি চল, সিরিয়াল দিয়ে দিত অন্যজনকে। ঠিক কিয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল হাজে কাউসারের পানি খাওয়াবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পানি খাওয়াবেন, তখন কাফের, বেঈমান, বেনামাজি, বেহায়া, বেলিল্লাহ, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, তার জিন্দেগিতে টাকনুর নিচে কাপড় ছিল, লম্বা লম্বা চুল ছিল, রসুলের কেমন চুল ও চিন্তা করেনি। আর রসুল কেমন করে পাক করতেন, এক কথায় সুন্নতের কোনো চিন্তা ছিল না। ওই লোকটা যখন পানি খেতে যাবে, তো আল্লাহ রসুল এই ভাষাটা বলবেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি। আর একটা হাদিসে আছে, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। এর মানে হচ্ছে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে বদলিয়ে দিয়েছিস, তুই আমার উম্মতের মধ্যে নয়, তোর ভিতরে আমার উম্মতের কিছু পাওয়া যাচ্ছে না, এই বলে তেরে দেবে। তাহলে ওই লোক আর রসুলকে পাবে আল্লাহর কাছে নিজের জন্য। কিন্তু যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মুমিন লোক, মুত্তাকি লোক, এই মুমিন মুত্তাকি যারা জান্নাতি হবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, হে আমার রব, আমার আমলনামা আমাকে দিয়ে দে। আল্লাহ বলবে, গোলাম, তুমি কি শুনোনি যে আমি কোরআনে বলেছি, বা এখন আমি বলছি যে নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমলনামা নিয়ে তোমার সাক্ষী নিয়ে এসো। তখন ওই লোক বলবে, আল্লাহ, আপনি আল্লাহ, আপনি আগে জানেন, পিছে জানেন, আঁধারে জানেন, আলোতে জানেন, গোপনে জানেন, প্রকাশ্যে জানেন, আপনার চোখের ভিতরে কুদরত রয়েছে। একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমার দেহে আপনার নবী লেগে আছে। মা বোনেরা বললেন, রব্বুল আলামিন, জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পান করেছি তোমার রসুলের সুন্নতকে রাখতে গিয়ে। তাহলে আপনি দেখেন আমার জিন্দেগিতে রসুলের সুন্নত আছে কিনা। আল্লাহ হাসবেন, বলবেন, বান্দা বান্দি রে, তুমি তো অরিজিনাল নবীকে সঙ্গে নিয়ে চলে এসেছো। এরপরে বলো, তোমার সাক্ষীটা একবার দাও, তুমি আমল করেছো কিনা। বান্দা চোখের পানি ফেলে বলবে, ইয়া রব, ইয়া রাব্বি, আপনি তো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কপালটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে,
আর গোড়ালিতে ঘাটা পড়ে গেছে, সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ। এ আল্লাহ, আপনি কি আমার চেহারায় সাক্ষী পেয়েছেন না? আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা ঘাটা পড়ে গেছে, আমার এটাই হলো আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, আল্লাহ বান্দাকে ডান হাতে সার্টিফিকেট দেবেন। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি তোকে মাফ করেছি, আমার দয়ার রহমতের জায়গা, তোকে আমি জান্নাতের মেহমান বানিয়েছি। এই লোকটা সর পুলসেরাত কি হবে, চনেকের মধ্যে পলকের মধ্যে পার হয়ে জান্নাতের মেহমান হবে। আহলান সাহলান, জান্নাতের ভিতরে চলে যাবে, মারহাবান। সেখানে হুরপরীরা তাকে হাতছানি দিয়ে ডাকবে, নাহানুল খালেদা তো ফালা না ভেদো, নাহানো নাইমা তো ফালা না বাসো, নাহানো রাজিয়া তো ফালা নাসকাতো। এসো এসো প্রাণনা তো আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা, হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনা তো আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে, মুখেতে মতির ঝলে চক্ষুটাজ বাড়ি। এসো এসো প্রাণনা তো আমরা তোমারি, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। এসো এসো প্রাণনা তো আমরা তোমারি। কোন জিনিস সিস্টেম হলো রে ভাই? ডাকবে সুখ আর সুখ, আবাদান 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 আবাদা। জান্নাতে সুখ আর সুখ, জান্নাতীদেরকে দুঃখ দিতে হবে না। যদি খালি একবার ঘোষণা করা হয়, জান্নাতীরা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে যেতে হবে, অতি ওদের দুঃখ বেড়ে যাবে। জান্নাত থেকে বাইরে যেতে হবে, দুঃখ হয়ে যাবে। এমন জান্নাত সুখের জায়গা। আর জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নামীদেরকে যদি খালি বলা হয় দুনিয়ার আগুনে দেওয়া হবে, তো ঈদ হয়ে যাবে। 70 কোন তেজ আগুনে পুড়ছে, যদি বলা হয় তোকে দুনিয়ার আগুনে দেওয়া হবে, ঈদ হয়ে যাবে। ভাইয়া, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। কিয়ামতে আদালত হবে। এবার আল্লাহ এলান করবেন, প্রথমে আদালত হবে হাক্কুল্লাহ। আল্লাহ নিজের গলা বুঝে নেবেন, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, যেগুলো হক্কুল্লাহ সেগুলো হয়ে যাবে। হাক্কুল ইবাদ যখন শুরু হবে, আল্লাহ বলবেন, হাসরবাসী, আমি রব এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিয়াল কিতাবু ওয়াদিয়া বিন নাবিয়িনা ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি, প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে, মানুষের সঙ্গে মানুষের বিচার। আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার, বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে, বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের, বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, হাসরবাসীরে আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে, আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ঢিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস, ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ, আমি টাকা পেতাম,
ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে আর যাইনি। আল্লাহ আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম, ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে ঠিক মনে হয় স্পাইজেটের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেটের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া, যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে ভাই আর 5 টাকা দিন। যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায়, ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায় আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বলবে আল্লাহ বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম, তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক, হঠাৎ টোটোতে একদিন আসলো, 2 টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো আল্লাহ ওটাও ক্লেম হয়ে গেছে? বলে হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে, আর যদি ওতে রাজি না হয় তাহলে তুই বোঝ কি করবি। আমি রব ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। मुझे मंजूर नहीं किया अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है, तब मैं क्या करूं। আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্য। তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা, 85 টাকা 67 নয়া পয়সা। এমনি করে দেখে নিলাম, মানে 85 এবার নেবে। ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85